বাবাজিরাম, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে খেয়াল করে শুনে নাও, এই নামাজের জন্য আমার নবীজি তায়েফের ময়দানে তোমাদের জন্য কতই যুদ্ধ করেছে, উহুদের ময়দানে কত রক্ত ঝরিয়েছে রে। এরে উম্মত, এরে আমার বান্দারা, তোরা যদি একটু যদি খেয়াল করে শুনিস, একটু যদি গবেষণার মনটা দিয়ে পড়িস, আমার আল্লাহর পরিচয় তোরা পেয়ে যাবি, আমার হাবিবুল্লাহর পরিচয় তোরা পেয়ে যাবি। দেখেন আল্লাহর নবী কাদের জন্য বদদুয়া করেছেন জানা দরকার আছে না নাই? আমার নবীজি খেয়াল করে শোনেন, প্রাণপ্রিয় কলিজার টুকরা রানীনগরবাসী, প্রাণপ্রিয় জলকইবাসী, নওগাঁ জেলাবাসী, খেয়াল করে শোনেন, আমার নবীজি ওই সমস্ত ব্যক্তিদের জন্য বদদুয়া করেছেন। তারা কারা? এই দলের ভিতরে আমরা আছি না নাই জানা দরকার আছে না নাই? হুজুর সারা জীবন তো ইবাদত করি, আমরা থাকমু কেমনে গো? নওগাঁর ভাই একটু খেয়াল করে শোনে, আল্লাহ পাক বলে, বান্দা তুমিও থাকতে পারো, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজি যখন তায়েফের ময়দানে যুদ্ধের জন্য গেলেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি একটু দিলটা নরম করে দিয়ে দেখেন না, আল্লাহর নবীজিকে এত পরিমাণ কাফেরের বেঈমানেরা এত পরিমাণ রক্তাক্ত ঝরিয়েছে, আমার নবীজি তায়েফের ময়দানে উহুদের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে গড়াগড়ি করতেছে। হিন্দি টাইমে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি আপনি যদি এখন দোয়া করেন এই কাফেরদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিবে না, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নেবে। আমার নবীজি বলেন, না রে জিবরাইল, না, আমি ওদের জন্য বদদোয়া করব না, আমি নবীজি তাদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ গো, কোন নবী পাঠাইছো যেই নবী আপনার জন্য উম্মতের জন্য বদদুয়া করতে চাই না? কেমন নবী পাঠাইছেন? নবী আমার ডাক দিয়া বলে, এরে জিবরাইল, দুনিয়াতে সবাই তো নিমহারাম হইতে পারে না, সবাই তো আর কাফের মুশরিক হইতে পারে না, আমি কেন তাদের জন্য বদদুয়া করব? কিন্তু সহিহ বুখারীর মুসলিমার বর্ণনা থেকে আমি একটা হাদিস পড়েছি, সেখানে আমার নবীজি বদদুয়া করেছেন। আমার নবীজি কত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে আমার কওমেরা শুনিয়ে রাখো, যারা নামাজে যাবে না, যারা নামাজ পড়তে যাবে না, মসজিদে নববীর দিকে রওনা দিবে না, আমি তাদের জন্য বদদুয়া করে দিলাম, তারা যেন ধ্বংস হয়ে যায়, আর তারা যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আরে আমার মুসলমান ভাইরা, আমার নবীজি যারা নামাজ পড়ে নাই তাদের জন্য বদদুয়া করেছেন। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, মুসলমান যদি নামাজের যদি গুরুত্ব তাহকিক যদি বুঝতো, মুসলমান হামাগুড়া দিয়ে মসজিদের দিকে রওনা দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যশোরের একজন বৃদ্ধ বাবাজি, অন্ধ একজন ব্যক্তি, 40-50 বছর ধরে আজান দেয়। কয় বছর? আরো জোরে কন, আরো জোরে। গল্প করা যাবে না, এখন গল্প বন্ধ করেন, একটু সাইলেন্ট, কথা বলা যাবে না। 40-50 বছর ধরে মসজিদের ভিতরে আজান দেয়। যশোরের একজন বাংলার জমিনের বাস্তব প্রমাণ। আমার বাবাজিরা খেয়াল করে শোনেন, অন্ধ ব্যক্তি চোখে দেখে না, বাসা থেকে নিয়ে মসজিদ পর্যন্ত কমিটির লোকের একটা দড়ি সুতা বেঁধে দিয়েছে। এই দড়ি ধরে ধরে আল্লাহর বান্দা 40-50 বছর ধরে নামাজ আদায় করায়, মসজিদে আজান দেয়। বলেন তো দেখি, ওই ব্যক্তির চক্ষু না থাকার কারণেও যদি আল্লাহর ঘরকে এক ওয়াক্ত কাজা দেয় না, আমার ভাইরা, চক্ষু থাকার পরও যারা আল্লাহর ঘরকে চিনো না, আল্লাহ বলে, বান্দারে, সেই দিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখগুলিকে উপড়ে নেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আজকে চক্ষু থাকার পরও আমরা হুজুরদেরকে চিনি না,
চক্ষু থাকার পরে আমরা হালালকে হালাল চিনি না, কোনটা সুদ কোনটা ঘুষ কোনটা হালাল কোনটা হারাম চিনি না। কথা বলেন ঠিক কি না? মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লি বাসায় চলে যায়। আল্লাহ বলে, বান্দারে তুই দেখার পর না দেখার ভান করলি, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম সেদিন কিয়ামতে আমিও তোকে না দেখার ভান করে জাহান্নামের তোকে অংশীদার বানিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন।